গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সময় কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন, প্রায় 3-4 দিন হচ্ছে ব্লগ পোস্ট করা হয় না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু সাধারণভাবে একটা ব্লগ করি। তো এখানে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 6:30 বাজে। এখনও সোয়েটার পরে আছি, কারণ আমার প্রচণ্ড শীত, এর আগেও আমি বলেছি। তো সেই জন্য সকালবেলা উঠে আমি কী করি সেগুলোই তোমাদেরকে দেখাবো। শুধু সকালবেলা না, আমি সারাদিনে কী করি সেগুলোই তো তোমাদেরকে দেখাবো। তোমরা সারাদিনে কী কাজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো যারা ঘর গোছাতে ভালোবাসো বা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর আমার এই কাজগুলো যে সবার কেমন লাগছে, বা আমি যে কাজগুলো করছি সবাই কেমন লাগছে, সেগুলোই বলো। তো ফার্স্ট আমি বললাম যে এখানে মশারি টাঙানো ছিল, এখন আমার বর ঘুমাচ্ছিল, তোমাদেরকে দেখালাম। তো এখানে আমি ফার্স্ট এগুলোকে ঝেড়ে নিয়েছি, কারণ প্রচুর ধুলো পড়ে আমাদের বাড়িতে। বাড়িতে বলতে আমাদের ঘরে খুব ধুলো পড়ে। সত্যি কথা বলতে এখানে আমাদের রাস্তার কাছে বাড়ি, অতটাও না, কারণ একটু দূরে, তাও প্রচণ্ড ধুলো পড়ে। কারণ শীতকালে পাখা চলে না, তাও এত ধুলো কোথা থেকে আসে সত্যি কথা বলতে জানি না। খুব ধুলো পড়ে আমাদের বাড়িতে। তো সমস্ত কিছু আগে মুছে নিয়েছি। আর এখানে অনেক শোপিস ছিল, আর এখানে টিভির এখানে সমস্ত কিছু সেট টপ বক্স রয়েছে, আর এগুলো এলোমেলো হয়েছিল আর ধুলো পড়েছিল, সেই জন্য একটু ভালোভাবে মুছে নিয়েছি। এগুলো পরিষ্কার করছি। আর প্রথমত বলতে আমার এরকম ছোটো ছোটো জিনিস বা ছোটো ছোটো এরকম কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু বেশি বেশি অনেক অনেক কাজ করতে সত্যি ভালো লাগে না। কারণ বিয়ের আগে সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে আমি কোনো কাজই করতাম না, করেছিলাম আর কি, কারণ আমার মাই সব করতো, কিছু করতে হতো না আমার। আর এখানে এসে করতেই হবে, বাধ্যতামূলক এটা। তো সেজন্য একটু মানে কাজ করতে করতে আর কি অভ্যাস হয়ে যাচ্ছে সব কিছু। আর এই ঘর গোছাতে সত্যি কথা ভালো লাগে আমার, এটা আমার আগাগোড়াই ছিল, কারণ ওই বাড়িতেও করতাম, এখানেও করছি। যাই হোক, ফুলদানিটা সাজিয়ে রাখলাম, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এগুলো আগে আমার ঘরে কী কী আছে তোমরা নিশ্চয়ই দেখেছো, আর পুরনো নতুনভাবে দেখানোর কিছু হয়নি, তাই সব কিছু দেখিয়ে নিয়েছিলাম আগে। তো এখানে একটুখানি অগোছালো হয়েছিল বলবে, সামনে একটু গুছিয়ে নিয়েছি, কারণ এর ভিতরের দিকে অত ধুলো নেই, শুধু এর শোকেসের কাজটাতে একটু ধুলো ছিল, সেজন্য মুছে নিয়েছি। আর সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে সবাই তো দেখো যে আমি এরকম ব্লগ, ছোটো ছোটো ব্লগ পোস্ট করি, তোমরা কমেন্ট করো, আমার সত্যি খুবই ভালো লাগে। আর আমার ভিডিও তোমরা সবাই দেখো, এটাও আমার খুব ভালো লাগে। তোমাদের জন্য এত কষ্ট করে, এত আশা নিয়ে ভিডিও বানাই, আর তোমরা দেখো, সত্যি খুব ভালো লাগে আমার। তারপরে এখানে অনেক চেয়ারে জামা কাপড় অনেক রাখা ছিল, কালকে কাজে থেকে এসে জামা কাপড়গুলো খুলে রেখেছিল, আর আমি তারপর কেচে এখানে রেখেছিলাম। রাখার পরে আর ভাঁজ করা হয়নি ভালোভাবে, সেজন্য এগুলো ভালোভাবে সকালবেলা ভাঁজ করছিলাম, কারণ এগুলো আবার হচ্ছে পড়ে যাবেও, সেজন্য ভাঁজ করে চেয়ারে ঢিবি হয়ে থাকলে বাজে দেখায়, সেজন্য একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর ভাঁজ করে নিয়ে ওখানে রেখেছি। আর এখনও মশারি টাঙানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ও এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও সকালবেলা, আমি উঠি 6টা, আর ও ওঠে হচ্ছে 8টার সময়, কারণ ও 9টার ট্রেনে যায়, সেজন্য 8টার সময় ওঠে। আর এখানে সমস্ত কিছু আমি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। মানে ছোট্ট ছোট্ট কাজ অনেক সময় খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আর আমার এগুলো করতে তো আরও ভালো লাগে। আর সারা রাত চুল বাঁধা এখন আমি খুলিনি, দেখতে পাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ করা আরম্ভ করে দিয়েছি, কারণ মেয়েদের জীবনটাই এই, যে কাজ করতে হবে, সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত থাকতে হবে। আমার মতো অনেকেই আছো যারা হাউসওয়াইফ আছো, তারা বাড়ির সমস্ত কাজ একা একাই করো। আমার ভীষণ ভালো লাগে এরকম ছোটো ছোটো, মানে নিজের ঘরের কাজ আমার একা একাই করতে, কারণ আমার এরকম কারোর গুছানো এরকম জিনিসপত্র আমার কারোর পছন্দ হয় না। আমি নিজের ঘর গোছাতেই ভালোবাসি। তো আমি ফার্স্ট এখানে বিছানাটাও উঠে গেছে, তার মাঝখানে এসে আমি বিছানাটা তুলে নিলাম, মশারি টশারি গুছিয়ে নিয়ে। আর শীতকালে সত্যি কথা বলতে বিছানা প্রচুর নোংরা হয়ে থাকে, কারণ শীতকালে প্রচুর মানুষের মানে শীতের জন্য এটা ওটা বের করে গায়ে দিতে লাগে, প্রচণ্ড বিছানা অগোছালো হয়ে থাকে, জিনিসপত্র ভর্তি হয়ে থাকে। আমার সত্যি কথা শীতকাল একদমই ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো মশারিটা এখানে গুছিয়ে নিয়েছি, এবার ব্ল্যাঙ্কেটটা গোছানোর পালা। তো বালিশ এখানে সমস্ত ঝেড়ে আমি এরকম বালিশ মনে মনে পেতে রাখি না, এরকম সব কিছু গুছিয়ে রাখি। যখন আবার বিছানাতে শুই তখন আবার ওভাবে পেতে নিয়ে তারপরে শুই, সব কিছুই গোছানো তোলা থাকে আর কি। এখানে ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই আমি প্রতিদিন, কিন্তু বালিশ ফালিশ এরকম পেতে রাখি না, আমি সমস্ত কিছুই তুলে রাখি।
তো খুব হাসি নিয়ে ভিডিওটা করছি। কেন করছি? কারণ আমার ক্যামেরার পিছনে একজন রয়েছে, সেই জন্য এত হাসছিলাম। কারণ ভিডিওটা আমি চুপচাপভাবে করছি, এমন এমন কথা বলছি তোমার হাসি পেয়ে যাবে। আর প্রতিদিনই আমি এই কাজটা করি, বিছানা করা আর বিছানা তোলা, এটা কিন্তু কোনো দিনই ও করে না। প্রতিদিনই আমার এটা করতে হয়। আর এই শীতকালে এইসব ভারী ভারী জিনিসপত্র গোছাতে গেলেই আমার যেন খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। শীতকালে এত গায়ে দেওয়া না তো, আর এগুলো কাচতে গেলেও যেন বিরক্ত লাগে, এগুলো কাচাও যায় না, কাচাতে দিতে হয়। তো এই কাচতে গেলে বিরক্ত, সেজন্য শীতকাল আমার সত্যি একদম ভালো লাগে না। এগুলো ভালো করে ভাঁজ করে নিয়ে এখানে রাখছি, বিছানার এক ধারেই থাকে এগুলো। এগুলো আর অন্য কোথাও রাখি না, এখানেই গুছিয়ে রাখি। ভালোভাবে বিছানাটাকে ছেড়ে নিয়েছি, তো নেমে গেলাম। আর তোমরাও আমাকে দেখছো আমি কত কত কাজ করছি। আমার মতো অনেকেই আছে কত কত কাজ করে, কিন্তু সংসারে আরও যারা থাকে তাদের চোখে কিন্তু বউদের কাজগুলো পড়ে না। বউরা কোনো কাজ করে না, তাদের কাছে একটাই কথা, কী কাজ করো তোমরা, বাড়িতেই তো থাকো, খাওয়া রান্না করা, এছাড়া আর কী কাজ আছে? কিন্তু সারাদিন এই কাজগুলো করতে করতেই তাদের হাল বেহাল হয়ে যাবে, যে সারাদিনে এই সব কাজ ছাড়াও আমাদের আরও অনেক কাজ আছে। তো আমার বেডটা গোছানো হয়ে গেছে, কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর মানে আমি একটা কথাই বলবো, যে এই সব ভিডিওগুলো করছি, অনেকে ন্যাকা ন্যাকা এত কমেন্ট করো, আমার সত্যি ভালো লাগে না। তারা যদি আমার ভিডিও না দেখতে ভালো লাগে, তারা সত্যি আমার ভিডিও দেখো না, কিন্তু ওই ন্যাকা ন্যাকা কমেন্টগুলো প্লিজ করো না, ঠিক আছে? আর 2-4 জন আছে যে খারাপ কমেন্ট করো, তাদের আমি একজনকে ব্লক করে দিয়েছি। তো সেরকম কমেন্ট যদি তোমরা করো, সত্যি কথা বলতে আমার ভিডিও দেখো না। আমার ভিডিও আমার ভালো লাগে আমি পোস্ট করি, যদি দেখতে না ভালো লাগে তাহলে দেখো না। তো এখানে আমার সমস্ত বিছানা কমপ্লিট করা গোছানো হয়ে গেছে। তো এবার আমি যাব স্নান করতে। স্নান করা এখন আমার হয়নি, এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। ওদিকে মা রান্না করছে আর ওর টিফিন গোছাতে হবে, তারপরেই আমি স্নান করব। একটু দেরি আছে, তো ওখানে গিয়ে একটু মার হাতে হাতে কাজ করতে হবে। মোটামুটি সেইগুলো আর ভিডিও করা যাবে না, কারণ অনেক মানে কষ্ট করে ভিডিও মানে আমি বাড়িতে হয়তো কেউ জানে না, সেই জন্য বেশি কিছু বলি না। আর কারোর সামনে করি জানে, ভিডিও করি জানে, কিন্তু এত সামনাসামনি আমি ভিডিও করি না, সবাই এটা পছন্দ করে না। তো তারপরে রান্না বান্না সেরে বরকে খেতে দিয়ে দিচ্ছি। তো খেতে বসেছে, দেখো কাজে যাবে তাই খাচ্ছেও। আর এখানে ওর খাওয়ার সময় ভিডিও করছিলাম বলে একটু রেগে যাচ্ছিলো বেশি, কারণ ও এসব পছন্দ করে না খাওয়া দাওয়ার সময় ভিডিও করা। তারপরে ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেলেই আমি আমার চুলটা খোলা শুরু করেছি। দেখতেই পাচ্ছ কী হাল হয়ে আছে সকালবেলা। চুলগুলো সত্যি আমি রাতে বেঁধে শুই, কারণ বেঁধে না শুলে বালিশে ঘষা খায়, চুলটা আমার রাফ হয়ে যায় খুব। সেজন্য আমি কি সুন্দর করে বেনুনি করে রাতেরবেলা করে শুই। তো এখানে বেনুনিটা করেছি, দেখো আমার চুলটা এমন লাগছে, মানে আর ক্রিম্পার করার দরকার নেই, চুলটা পুরোটাই ক্রিম্পার হয়ে গেছে। বেনুনিগুলো খুলছি, দেখো কত সুন্দর ক্রিম্পার হয়ে গেছে চুলটা। এখানে আমি প্রতিদিন রাতেই বেনুনি করে শুই, কারণ এত বড় চুল বিছানায় ঘষলে পরের দিন একা একা আমার ছাড়াতে খুব কষ্ট হয়। জ্বর ধরে গেলে আমি একা একা সত্যি পারি না, আর পুরো চুল আমি একা একা ছাড়াতে পারি না। আমি 2-3 দিন পরে পরে পুরো চুল ছাড়াই, নাহলে পুরো সামনের দিকটাই ছাড়াই। আমি ছাড়ালে প্রচুর চুল ওঠে, আর হচ্ছে আমি মোটামুটি ছাড়াতে গেলে আমার হাত যন্ত্রণা করে, আমার একদম ভালো লাগে না। তো এখানে আমার চুলটা কত সুন্দর ভাঁজ হয়ে গেছে, কিন্তু এই চুলটা যদি ভালোভাবে ছাড়ানো যায় না, কি সুন্দর দেখতে লাগে। মোটামুটি আমার ভালো লাগে না কার্লি হেয়ার, কিন্তু দেখতে ভালো লাগে। যখন ক্রিম্পার করি তখন খুব ভালো লাগে আমার। দেখো এবার চুলটা ছাড়ালে কত সুন্দর ভাঁজ হয়ে গেছে, হেব্বি দেখতে লাগছে। আর এগুলো বেনুনি করে শুলে চুলটা কি সুন্দর ফোলা ফোলা অনেকটা লাগে। তারপরে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি সকালবেলা, কারণ ওটা খুললে চুলটা অতটা, বেনুনি করলে সত্যি কথা চুল অতটা জট থাকে না। বেনুনি খুলেছি, দেখো চুলটা পুরোটাই কত সুন্দর হালকা হয়ে আছে, মানে ছাড়াতেই লাগে না অতটা ভালোভাবে ছাড়াতে লাগে না। চুলটা কি সুন্দর হয়েছে, ফোলা ফোলা চুল। এই চুলটা অনেকের আবার ভালো লাগে, কিন্তু আমার সত্যি কথা বলতে স্ট্রেট হেয়ার খুব ভালো লাগে, কার্লি হেয়ার একদম ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে সময় ক্ষেত্রে আমি ক্রিম্পার দিয়ে কার্লি হেয়ার মাঝে মাঝে ভালো লাগে। তো এখানে ভালোভাবে চুলটাকে আমি স্নান করতে যাওয়ার আগে একটু মানে আঁচড়ে নিয়েছি, আরও একটু মানে চালাকি মারছিল, সেজন্য আমি
সাথে একটু গল্প করে নিলাম। আর এখানে তোমাদের পুরো চুলটা দেখিয়ে দিলাম আমি কত সুন্দর লাগছে আমার চুলটা। তারপরে পুরো চুলটাকে আমি বেঁধে খোপা করে নেব। আর সত্যি কথা বলতে অনেকে কত সুন্দর হাত দিয়ে খোপা বানাও, তোমরা কীভাবে বানাও সত্যি আমার ভিডিওতে মানে ভিডিও তোমরা পোস্ট করো, আমি দেখবো। সত্যি আমি হাত দিয়ে খোপা করতে পারি না, নামে আমার এত বড় বড় চুল, আমি সারাক্ষণ পাকিয়ে খোপা করে রাখি, আমি হাত দিয়ে খোপা করতে পারি না। চেষ্টা করতে গেলেও মানে খুলে যায়, বেশিক্ষণ থাকে না। অনেকে খোপা করে তার সারাদিন চলে যায়, কিছুই হয় না, কিন্তু আমি ভালো করে খোপা করতেই পারি না। সারাক্ষণ চুলটাকে নিয়ে দেখো আমি কীভাবে গুলিয়ে বাঁধি, আমি একা একা খোপা করতেই পারি না। কত বড় চুল আমার, কিন্তু আমি এভাবেই বাঁধি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এরকমভাবে পাকিয়েই সারাক্ষণ বেঁধে রাখি, আমি হাত দিয়ে খোপা করতে পারি না। অকম্মার ঢেকি যাকে বলে, একা একা খোপা করতে পারি না আমি। তো যাই হোক, এখানে চুলটা বেঁধে নিয়েছি স্নান করতে যাওয়ার জন্য। তারপর আমি এখানে স্নান করতে চলে যাচ্ছি, তো সেই ভিডিওটা আর দেওয়া হবে না। তো তারপরে ভিডিও তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। প্রায় 10 মিনিট পর স্নান করে এসেছি। তো স্নান করলে আমি সত্যি কথা পুরো চুল ভেজাই না, অল্প কিছুটা ভেজাই, কারণ আমার হচ্ছে পুরো চুল শোকায় না। আর এখন মেঘলা ওয়েদার, তো একদমই শোকায় না, আমি অল্পই ভেজাই। তো এখানে অল্প ভিজিয়ে ভালোভাবে মাথা না মুছলে মাথাটাও যন্ত্রণা করে। এখানে স্নান করে এসেছি আমি। স্নান করে আসার পরে তো আমি একটু নিজের কিছু কাজ আছে পার্সোনাল, তো সেগুলোই করবো আর কি। কারণ এখানে স্নান করে উঠে আমি সুন্দরভাবে সিঁদুর পরি এখানে। আর এখানে আমার আয়না আছে, আয়না দেখেই আমি সিঁদুর পরছিলাম। তোমরা ভাবছো ক্যামেরা দেখে করছি, সেটা না, আমি আয়না দেখেই মাথা আঁচড়াচ্ছিলাম। আর আয়না দেখেই আমি সিঁদুর পরি। এখানে আমার ড্রেসিং টেবিল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ আমি কত কষ্ট করে চুল আঁচড়াচ্ছি, কারণ আমি নিচের দিকে চুলে আমি হাত পাই না, মানে বাঁকিয়ে ছানতে পারি না, আমি আঁচড়াতে পারি না। তো এখানে আমি আগে একটু শীতকাল, তো একটু মুখে ক্রিম না মাখলেও হয় না। এখানে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি। আর ক্রিমটা দেখতে পাচ্ছ তোমরা, নিভিয়া সফট। তো এটাই আমি সবসময় ইউজ করি, এটা কোথাও গেলেও এটা মাখি, আর শীতকালেও এটা মাখি। এটা আমি সবসময় মাখি, নিভিয়া সফট। খুব ভালো থাকে ত্বক, সত্যি বলতে আমি কোনো কিছু মাখি না শীতকালে, এটাই মাখি আমি। আর ত্বক খুব ভালো থাকে, এটা অনেকক্ষণ স্টে করে। আর এখানে আমি এটা ক্রিমটা মেখে নিয়েছি। ক্রিমটা মেখে নেওয়ার পরে এখানে হাতেও মেখেছি, আমি হাতে পায়ে সবই মাখি আমি এই ক্রিমটা, অন্য কিছু আর মাখি না। স্নান হয়ে গেছে, আর শীতকাল সত্যি কথা স্নানের পরে ভালোই লাগে শরীরটা। যা কাজ সব সকালেই থাকে, বিকালে আর কিছু থাকে না। আর সারাদিন ফ্রি থাকি আমি, সত্যি বলতে সারাদিন আর কোনো কাজ নেই বলতে মানে বাইরে রান্নাবান্না হয়ে গেছে মানে আর কোনো কাজ নেই, কিন্তু সারাক্ষণ ঘরের মধ্যে এটা ওটা করছি, এই কাজ করছি ও কাজ করছি, এরকম কিছু হয়েই থাকছে। মানে বসে আছি সেরকম কিছু না। তো এখানে আমার সিঁদুর পরা হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি। এবার যাবো ঠাকুরের পূজা দিতে যাব। ওখানে আর ফোন নিয়ে যাওয়া বারণ, ঠাকুর ঘরে অত ফোন নিয়ে ঢুকি না আমি, তো সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো তারপরে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি এখন পুজোটা দিয়ে আসি, তোমরা ভালোভাবে মানে আমার ভিডিওটা সবাই দেখো। আর পুজো দিয়ে আসার পরে তারপরে কি করবো সেটাও তোমরা দেখবে, ঠিক আছে? তো এখানে আমি ভালো করে চুলটা খোপা করে নিচ্ছি, কারণ পূজা দিতে গেলে এরকমভাবে চুল ছেড়ে গেলে কাজ করা যায় না, সারাক্ষণ আটকে যায়, বসলে লাগে মাথার নিচে, মানে আটকে যায়। ওই জন্য আমি চুলটাকে খোপা করে নেব। আর খোপা করে বলতে সেই ঘাড়ের কাছে একটুখানি ওপরে খোপা করলে, পুজো দিতে যাওয়ার সময় ওপরে খোপা করলে যেন বাজে লাগে, সেজন্য আমি একটু নিচের দিকে খোপা করব। তাও হাত দিয়ে খোপা করতে পারি না আমি, আটকে যায়, সারাক্ষণ খুলে যায়। একটুখানি খোপা করতে গেলেই 1 মিনিট কি 2 মিনিট থাকে খুলে যায়, ওই জন্য বড় বড় ক্লিপ দিতে আটকে রাখতে হয়। তো এখানে আমি খোপা করে নিচ্ছি, পারি না তাও চেষ্টা করছি। দেখা হয়েছে কি না, হয়তো হয়েছে, কিন্তু বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি খুলে যাবে। ওই জন্য সারাক্ষণ বড় বড় ক্লিপ দিয়ে আটকে রেখে দিই আমি, যাতে না আর খুলে যায়। কাজ করতে করতে চুল খুলে গেলে যেন অসম্ভব, কারণ ভালো লাগে না। তারপরে আমি এখানে পুজো দিয়ে চলে এলাম। পুজো দিয়ে আসার পরে এখানে আমি খেতে বসে গেছি। আজকে সত্যি কথা বলতে এখানে মাছের ঝোল আর ভাত ছিল, আর যা কিছু ছিল সব খাই না আমি। যাই হোক, এখানে মাছের ঝোল আর ভাত নিয়েছি।
কত সুন্দর একটা দাগা মাছ নিয়েছি খাবো বলে। আর খাচ্ছি ভিডিও করছি বলে যেন কেউ ন্যাকা ন্যাকা মনে করো না, ঠিক আছে? তো আরও অনেক কিছুই রয়েছে, তো আমি কিছুই খাইনি, শুধু ভাতটা খাবো বলেই, মানে মাছের তরকারি দিয়ে খাবো বলেই নিয়ে নিয়েছি মাছটা, আর কিছুই খাবো না। তারপরে এখানে আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এখন প্রায় 4টে বাজে, বিকাল 4টে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এবার আমি পড়াতে বসবো। যাই হোক, আমি এখানে 3জন বাচ্চাকে পড়াই, 3টে স্টুডেন্ট আমার। তো 2টো ছোটো ছোটো বাচ্চা আর একটা বড় মেয়ে, একটু বড়, 2জন একটু ছোট। তো আমার স্টুডেন্টকে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে 2জন, এরা হচ্ছে যমজ। তো এরা যমজ বোন, আর ও হচ্ছে একটু বড় মেয়ে। তো যমজ বাচ্চা দুটো পড়ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওরা খুব ছোট, খুবই ছোট, সবে অ আ শিখছে। তো ওদের আমি ক্যামেরা দিকে দেখতে বলছিলাম, কিন্তু ও দেখছিল না। তো একজন মানে অনেক বলার পরে তারপরেই তাকালো, আর আমি একটু হাসছিলাম বলে আবার মাথা নিচে করে ও বুঝতে পারছিলাম আমি ফোনটা ধরে আছি। ওকে কথা বলতে বলছিলাম, তাও বলছিল না, আর ও মন দিয়ে পড়াশোনা করছে। তারপরে 2জনকে দেখতে বললাম, আমার ক্যামেরা দিকে একটু 2জন ভালোভাবে কবিতা বলো দেখি। তারপরে 2জন একটু অ বলছিল, আর অনেক কথা বলছিল পাকা পাকা, কিন্তু কথাগুলো এমন না তোমাদের শোনালে হাসি লাগবে, ওই জন্য আর শোনাইনি। তো ওদের কথাগুলো তোমাদের অন্যদিন অন্য একটা শর্ট ভিডিও দেবো, ওদের কথাগুলো তোমরা শুনে নিও, শুনলেই হাসি পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, টাটা।